আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেটা হলো বাচ্চাদের থাইরয়েডের সমস্যা। এই থাইরয়েড হরমোন হলো আমাদের শরীরের যে মেটাবলিজম হয়, মেটাবলিজম শব্দের অর্থ হলো আমাদের শরীরে আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য যেই ব্যবহৃত হয়, বিভিন্ন কাজে যে ব্যবহৃত হয়, সেটার নিয়ামক, মানে সেটাকে নিয়ন্ত্রণ করে হলো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের মধ্যে আছে থাইরক্সিন এবং ট্রাইআইরোথাইরোনিন, এই দুইটা হরমোন আছে। এখন থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয় বডিতে কী হবে? তখন টিএসএইচ বেড়ে যাবে, টিএসএইচ বেশি থাকবে। এখন যদি এরকম সমস্যা কোনো বাবুর থাকে, কি কি সমস্যা থাকবে? এই বাচ্চাটাকে দেখতে একটা পেট বড় থাকবে, নাভিটা বড় বের হয়ে থাকবে, চামড়াটা খসখসে হবে, দাঁত দেরিতে উঠবে, ঘুমাবে বেশি, শরীর ঠান্ডা থাকবে, ঘামবে না। আর কী হবে? মাথার যে খুলি যদি আপনি চেক করেন, মাথার খুলিটা দেখবেন যে আমরা বলি ফন্টানেল, দুইটা তালু থাকে, তালুটা দেরিতে বন্ধ হবে বা তালু বড় থাকবে। এই সমস্যাগুলি দেখবেন। আর একটা সমস্যা থাকবে, সেটা হলো বাচ্চা পায়খানা কষা থাকবে, দাঁত দেরিতে উঠবে। এই সমস্যাগুলি যদি থাকে, আপনি চিন্তা করতে পারেন যে আপনার বাচ্চার থাইরয়েড সমস্যা থাকতে পারে এবং আপনি চেক করিয়ে নেন। কারণ থাইরয়েডের সমস্যা একটা বড় সমস্যা। আর জন্মের 7 দিনের পরে আপনি এটা টেস্ট করবেন, কারণ 7 দিন পর্যন্ত মায়ের শরীরের হরমোনটা বাচ্চার শরীরে থাকে। ধন্যবাদ।